চোরকে বলে চুরি করতে, গৃহস্থকে বলে সজাগ থাকতে, কিংবা ঝুর যার মুলুক তার, গুলো কোথা থেকে আসছে তা জানা নেই। কিন্তু এই প্রবাদগুলোর যে বাস্তব রূপ কোথায় দেখা যায় তা কম বেশি আমাদের অনেকেরই জানা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেটা হচ্ছে ভিলেজ পলিটিক্স। তো আজ আমি কিছু ভিলেজ পলিটিক্স নিয়ে কথা বলবো। একটা উদাহরণ দেওয়া যাক। ধরা যাক দুজন ব্যক্তির মধ্যে ঝামেলা, কিংবা কথা কাটাকাটি, কিংবা জমি নিয়ে সমস্যা। তো ফার্স্টে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যে আমরা কি করব এক্ষেত্রে, গ্রাম্য সালিসি সমাধান করব নাকি হচ্ছে যে প্রশাসনিকভাবে সমাধান করব। তো গ্রামের মানুষ আমরা কি করি আসলে, ফার্স্টে হচ্ছে যে আমরা চাই যে গ্রামের সমস্যা সেটা হচ্ছে যে গ্রামেই সলভ করা হোক। তো আমরা সবাই এই চেষ্টাটাই সবসময় রাখি। প্রায় 90% মানুষ সম্ভবত হচ্ছে যে এই ধরনের মন মানসিকতা থাকে যে হচ্ছে যে আমরা গ্রামেই সলভ করবো এটা। কিন্তু পরে করে আসলে কি এটা গ্রামে সলভ হয় কিনা আসেন। তো পরে এই ঘটনা নিয়ে হচ্ছে যে ধরেন একটা মীমাংসিত জায়গায় যাওয়া হলো, যে একটা প্লেসে বসা হলো, সেখানে হচ্ছে সলভ করবে। কিন্তু সবচেয়ে দুঃখজনক জায়গা হচ্ছে সেটা যেখানে দেখা যায় যে এই দুপক্ষের কে কেন্দ্র করে পুরো গ্রাম একটা সিন্ডিকেটের মধ্যে চলে আসে। সিন্ডিকেট যেমন, তারা হচ্ছে যে প্রথমে এক পক্ষকে বলে এক কাজটা কর, আরেক পক্ষকে বলে ওই কাজটা কর। এরা সমাধানের নাম করে বেশিরভাগ হচ্ছে যে গ্রুপিং করার ফলে এই যে ছোট সমস্যাটা ছিল, যেটা দুজনের মন মানসিক ছিল যে হচ্ছে যে এটা আমরা মিলেমিশে বসে সলভ করতে পারবো কিংবা এটা পসিবল, ফলশ্রুতিতে এদের কুবুদ্ধি কিংবা এদের কুচক্র কুচিন্তা ভাবনার পরিপ্রেক্ষিতে ঘটনা আস্তে আস্তে বাড়তে থাকে। এতে করে আসলে লাভটা কি? এদের লাভ হচ্ছে যে আপনি একটা ভিলেজ পলিটিক্সের লিডারের সর্বোচ্চ সম্মান হচ্ছে যে তাকে যত তেলমর্দন করবেন ততই সে হচ্ছে যে পাওয়ারফুল। তো যদি সমস্যাটা লেগেই থাকে, আলটিমেটলি ওর লাভ, কিংবা ওই মতাদর্শী লোকদের লাভ। কারণ ও যদি এটা ইমিডিয়েটলি সলভ করে ফেলে তাহলে তো এটা আপনি ওদের কাছে আর যাবেন না যাওয়ার কারণে সে তো হচ্ছে যে প্রায় ভ্যালুলেস। যদি আপনি হচ্ছে যে এর সমস্যা সমাধানের জন্য প্রত্যেকদিন যাওয়া আসা করেন, সে হচ্ছে যে সবাইকে শো অফ করতে পারবে যে দেখো আমি এটা সলভ করার চেষ্টা করছি, কিংবা হচ্ছে যে আমার কাছে কত লোক আসে। হ্যাঁ, কিন্তু যদি এটা ইমিডিয়েটলি সলভ হয়ে যায় তাহলে তো তার কাছে লোক যাবে না, কিংবা তার কাছে স্বর্ণাপন্ন হওয়ার কোনো কাজ নেই। সে এই চিন্তা ভাবনা থেকে ফলশ্রুতিতে সে এটা দীর্ঘায়িত করার চেষ্টা করে এবং সিন্ডিকেট গুলাকে আরো ক্লোজ করার চেষ্টা করে। ফাইনালি সে হচ্ছে তার গ্রুপটাকে চাঙ্গা করার পর সে হচ্ছে যে একটা সিদ্ধান্ত দিবে যে এটা আসলে কি হওয়া যায় বা কি করা যায়। তখন সে হচ্ছে মীমাংসায় মানে এই সিন্ডিকেট হচ্ছে যে বসার পরে এরা একটা রায় দেয়। তো এই রায়ের মধ্যে তখন বাদী বিবাদী পক্ষের কথাবার্তা শোনা হয়, অনেক সময় শোনা হয় না, মানে পূর্ব নির্ধারিত একটা ফলাফল ঘোষণা করে রাখে বা হচ্ছে যে মন্তব্য ঘোষণা করে রাখে যে এ কথাটা বলবে। এখন এ কথাটা হচ্ছে যে রাইট না রং সেটা প্রমাণ করার জন্য হচ্ছে যে তাদেরকে বা ওই দুই দলের যে কাউকে সময় দেওয়া হবে না। সে এমনভাবে আধিপত্য বিস্তার করবে যে হচ্ছে যে ফার্স্টে বেশিরভাগই বলা হয়ে থাকে যে হচ্ছে যে আমাদেরকে যেহেতু নিয়ে আসছেন তাহলে হচ্ছে যে আমরা যা বলবো তাই, এবং হচ্ছে যে আমাদেরকে মানতে হবে, না মানলে মানে বিষয়টা আরো পরিস্থিতি জটিলের দিকে এরা নিয়ে যাবে। এরা যে কোনো উপায়ে এটা সলভ করার ফলেও এরা এমনভাবে মানে প্রবলেমটা সলভ করে দেয় যেন এটা পরবর্তীতে আরেকটু ঝামেলা লেগে থাকে। তো ঝামেলা লেগে থাকে, এর পূর্বে বললাম যে হচ্ছে যে ঝামেলা লেগে থাকার কারণ হচ্ছে যে এরাই চায় না ফুল সমাধান হোক। যদি ফুল সমাধান হয়ে যায় তাহলে এদের লস। যেমন হচ্ছে যে এরা টাকা আত্মসাৎ করতে পারবে না, গ্রামে প্রভাব বিস্তার করতে পারবে না, প্লাস হচ্ছে যে সে যে একটা মুরল সে ওই জায়গায় হচ্ছে যে ধরে রাখতে পারবে না। এই সমস্যার জন্য সে এটা সলভ করে না। তো যখন এরা প্রবলেমটা সলভ করতে এক জায়গায় বসে, এর আগে এরা অনেকভাবে বিষয়টাকে আরো গুলাটে করে। যেমন হচ্ছে যে দুই দলের মধ্যে দেখা যায় এক দল ওদের আত্মীয় কিংবা এই দলেই অনেক টাকা পয়সা আছে। তো সুতরাং হচ্ছে যে এই দলের পক্ষে প্রায় 90% গ্রাম্য সালিশের যে মাতবরগুলা থাকে তারা চলে যায়, কারণ অর্থনৈতিকভাবে এরা সচ্ছল হওয়ার কারণে এদেরকে হচ্ছে যে সাপোর্ট দিতে পারে। অনেক সময় হচ্ছে যে এদেরকে টাকা দিয়ে ব্রেকআপ দিয়ে রাখে, কিংবা হচ্ছে যে বিভিন্ন সময় হচ্ছে যে এদেরকে সাপোর্ট দিই। এই জন্য এরা কি করে
তো এরা হচ্ছে যে এদের পাশে থাকে সবসময়। তো এই কারণে প্রবলেমটা সলভ করতে গিয়ে আধিপত্য বিস্তার করা শুরু করে। অন্যায় হলো কি হলো না সেটা না দেখে তারা একটা রায় দিয়ে বসে থাকে। ফলশ্রুতিতে অপরপক্ষ যারা থাকে তারা হচ্ছে যে অনেক সময় নিরুপায় থাকে, কিংবা হচ্ছে কথা বলার মতো তাদের ক্যাপাবিলিটি থাকে না, যে ওদের সাথে কথা বলে ওইটার ঝামেলাটা বাড়াতে চায় না। তো ঝামেলাটা বাড়ালে এদের সাথে পারবে না। অনেক সময় দেখা যায় যে হচ্ছে যে এমন উদাহরণ আছে যে হচ্ছে যে গ্রাম ছাড়া করে দেয়, কিংবা হচ্ছে যে এক গড়ি করে রাখে, এরকম উদাহরণ গ্রামে দেখা যায়। তো হচ্ছে যে এ আশায় তারা হচ্ছে যে আর এটা নিয়ে মানে তেমন বাড়াবাড়ি করে না, কিংবা হচ্ছে যে করার ইচ্ছা থাকলেও করা পসিবল না। তো দেখা যায় অনেক সময় এই রায়গুলা অনেকে আবার মানে না। তো এরা কি করে, এই রায়ের পরিক্রমায় তারা হচ্ছে যে আদালতে যায়, আদালতে গিয়ে কিংবা হচ্ছে থানায় মামলা করে। তো মামলা করার কারণে তো যারা হচ্ছে যে বিচার মানে সালিসি অবস্থান ছিল তারা হচ্ছে খুব রেগে যায় যে আমাদের উপর দিয়ে হচ্ছে যে ওরা চলে গেছে। সুতরাং হচ্ছে যে এই মামলায় ওরাও হস্তক্ষেপ করতে শুরু করে। পরিপ্রেক্ষিতে যারা এই মামলার বাদী কিংবা সাক্ষী থাকে এদেরকে খুবই জঘন্যভাবে হচ্ছে অত্যাচার করা হয়। তো হচ্ছে হুমকি দামকি দেওয়া থেকে শুরু করে সবকিছু এরা করে থাকে। প্রশাসনিকভাবে যখন হচ্ছে যে ওরা যায় তখন হচ্ছে যে অবশ্যই টাকা পয়সা খরচ করা লাগে। তো এই টাকা পয়সাও খরচ হচ্ছে, প্লাস হচ্ছে হুমকি দামকি প্রতিনিয়ত বাড়তে থাকে, হুমকি দামকি প্রতিনিয়ত বাড়তে থাকে। তো এর পরিপ্রেক্ষিতে তো এরা এমন এক অবস্থার মধ্যে পড়ে থাকে যে হচ্ছে যে এটাকে কি করবে, এটা কি আরো সামনে নিয়ে যাবে নাকি হচ্ছে যে এটা সলভ করবে। তো সলভ করলে আসলে কারা করবে, সলভ করলে হচ্ছে যে আগে যারা ছিল তারাই তো করবে। তো এই ঘটনাটা আরো ক্রিটিক্যাল ধারণ করে, ফলে তো মানে অবশেষে এরা সিদ্ধান্ত হয় যে আমরা মামলাটা তুলে নিব, আমাদেরকে এটা সলভ করে দিন। তো হচ্ছে যে এরা সলভ করতে বসে তখন আগে যে বিচারটা ছিল কিংবা হচ্ছে বিচারের যে রায় ছিল এই রায় থেকে আরো জটিলতম হচ্ছে অবস্থানে ধারণ করে। সুতরাং এই জন্য যে অনেকে প্রশাসনিকভাবেও হেল্প নিতে চায় না, কিংবা প্রশাসনিকরাও এরা হচ্ছে এদেরকে সাপোর্ট, বেশিরভাগই এদেরকে সাপোর্ট দিয়ে রাখে। কারণ হচ্ছে যে এরা গ্রাম থেকে শুরু করে থানা পর্যায় পর্যন্ত এদের প্রভাব বিস্তৃত। সুতরাং হচ্ছে যে তখন আর ভালো প্রশাসনিকভাবেও এরা হচ্ছে ভালো সাপোর্ট পায় না, তো ভিলেজ পলিটিক্সের মাঝেও এরা দুর্বল হয়ে যায়, কিন্তু হচ্ছে যে আর করার কিছু থাকে না। এরকম চলার কারণে এদেশের প্রায় অধিকাংশ পরিবার কিংবা হচ্ছে যে অনেক পরিবার ইফেক্টেড এটার জন্য। এদেশে প্রায় 70% মানুষ গ্রামে বাস করে। সুতরাং এইগুলা নিয়ে আমাদের ভাবা উচিত আসলে কি করা যায়। হ্যাঁ, এগুলাকে কিভাবে আরো জবাবদিহিতার আওতায় আনা যায়, প্রশাসনিকভাবেও এদেরকে কিভাবে সাপোর্ট দেওয়া যায়, এই চিন্তা ভাবনা আমাদের এখনই করা দরকার। নতুবা আসলে 70% গ্রামে বসবাসকারী লোকের জীবন কয়েকজন বা কিংবা গুটি কয়েক মানুষের হাতে জিম্মি আছে, সেটা কিন্তু ভয়ঙ্কর হিসাবে ধারণ করে যাচ্ছে দিনের পর দিন।